গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলকে আমার চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। সকালবেলা চা দিয়ে দিন শুরু করব, কারণ তোমরাই বলো যে আমার চায়ের সময়টা তোমাদের খুব ভালো লাগে, একটা রিল্যাক্সেশন লাগে। তো হ্যাঁ, আমারও ঠিক তাই মনে হয়। আমি যখন নিজের ভিডিও দেখি মনে হয় বেশ রিল্যাক্স মুডে আছি, এই সময় কোনো টেনশন নেই। আয়ুষ্মানকে ক্লাস করতে বসিয়ে দিয়েছি, আর আমরা এখন স্বামী স্ত্রীতে বসে চা এনজয় করছি, নানান ধরনের গল্প করছি। এই টাইমটুকু ভীষণ স্পেশাল, এই টাইমটুকু স্পেশাল করে নিয়েছি নিজের মতন করে, যাতে সারাদিনের যত গল্প থাকে, যতই আর কি এই টাইমটুকুতে করে নিতে পারি। এটা হচ্ছে আমার কাছে একটা অক্সিজেন। বহুদিন ধরে, বহু বছর ধরে এই জিনিসটা চলছে। আজকে ওয়েডনেসডে আমি মোটামুটি ক্লিন করবার চেষ্টা করি বুধবার, কারণ আগে তো আমি সপ্তাহে 2 দিন শ্যাম্পু করতাম, রবিবার এবং বুধবার। তো এই বুধবারটা আমি সবসময় ডিপ ক্লিনিংয়ের জন্য রাখি। তোমরা জানোই যে যেহেতু ঘরগুলো ছোট ছোট, রাস্তার ওপরে এত জিনিসপত্র, ভীষণ পরিমাণে ঝুল ধুলো এগুলো হয়। আর ঘরে ধুলো ঝুল এগুলো রাখা একদম উচিত নয়। আমি একদমই এটার পক্ষপাতী নই। তো এই যে কোনায় কোনায় ঝুলগুলো পড়ে, সেগুলো এই যে বড় ঝুল ঝাড়ুটা থাকে সেটা দিয়ে আমি প্রত্যেকবারই পরিষ্কার করি। ফ্যানটা দেখো আবার নোংরা হয়ে গেছে, কিন্তু এখন আর আমি ফ্যান পরিষ্কারের দিকে যাব না, ঠিক করেছি। আর যা যা ঝুল আছে এখন এগুলো পরিষ্কার করে নেব, পুরো ডিপ ক্লিনিং করব। কিভাবে আমার ওয়েডনেসডে ডিপ ক্লিনিং হয় সকালবেলা, আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগের দিন আমার ভ্যাকসিনেশন হয়েছে, তোমরা জানোই, সেকেন্ড ডোজ। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে এটা নেওয়ার পর কোনো ব্যথা বা কিছু হয়েছে কিনা, জ্বরজারি না, কিচ্ছু হয়নি, একদম ফিট অ্যান্ড ফাইন আছি। আর তো দেখো এখন ক্লিন করে নিই, কীভাবে আমি কোন কোন জায়গাগুলো পরিষ্কার করি তোমাদের একবার দেখিয়ে দিই। আমার এই শোকেসটা যেহেতু ঘরে ঢুকেই এই জায়গাটা চোখে পড়ে, তো ম্যাক্সিমাম হাবি জাবি জিনিস, চাবি থেকে শুরু করে যা যা চার্জারের তার, যা যা থাকে সব এর ওপর এসে হাজির হয়। 2 দিন অন্তর অন্তরই জায়গাটা মেসি হয়ে যায়, আর এটাকে ঠিক করার দায়িত্ব আমার। তাই জন্য দেখো পুরো কলিন কিন্তু আমি হাতে করে নিয়ে কাপড়ের মধ্যে দিয়ে তারপরে এগুলো পরিষ্কার করি। খুব বেশি এই জায়গাটা ধুলো ময়লা নেই, কিন্তু মেসি হয়ে রয়েছে যেহেতু, সেই জন্য আমি পরিষ্কার করছি। আর আমাদের যে টেলিফোনটা সেটা হোয়াইট কালারলেস হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যতই পরিষ্কার করি না কেন সাদা ভাবটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, নোংরা হয়ে যাচ্ছে। তো সেটাকেও একটু ক্লিন করে দিলাম, আর জায়গাটা সুন্দর করে এখন গুছিয়ে দেব। আমি গত 2 দিন ধরে একটু মিউজিকটা চেঞ্জ করেছিলাম, তো আমার এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছে যে তোমার আগের মিউজিকগুলোই ভালো ছিল। আমিও সেটাই চাই। আমি খুব বেশি মিউজিক নিয়ে কোনো রকম এক্সপেরিমেন্টে যাই না, কারণ কিছু কিছু মিউজিক থাকেই যে এগুলো আমাদের কাছে একটা সাইন হয়ে যায়। এই গানটা শুনলেই যেন বা এই মিউজিকটা শুনলেই যেন তোমার আমার কথা বা আমার ঘরের কথা মনে হয়। আমি সেটাই চাই। তো আমিও চেষ্টা করি এই দুটো মিউজিকের মধ্যেই অল্টারনেট করে দেওয়ার জন্য। আর দেখো এখন পাশের ঘরে চলে এসেছি, এই জায়গাটায় ভীষণ ধুলো পড়ে এবং সেটা ফুটে ওঠে, চোখে দেখা যায়। তো সেইগুলোও একটু পরিষ্কার করে দেবো। রোজই আমি মোটামুটি একবার করে এই জায়গাগুলোতে কাপড় বুলিয়ে দিই, যেগুলোতে দেখা যায় আর কি, ধুলো পড়লে ভীষণভাবে ফুটে ওঠে। যেমন টিভির সামনেটা বা এই মাইক্রোওভেনের সামনেটা একদম ধুলো পড়ে একটা স্তর দেখা যায়, সেইগুলো একটু সাফ করে দিলাম। আর এখন এখানে আজকাল আমি রেখেছি আমার যে মিক্সার গ্রাইন্ডারটা, আগে আমি রান্নাঘরে রেখেছিলাম, কিন্তু ওই জায়গাটা ভীষণ ক্যাপচার করে নেয়, তো সেই জন্য আমি এখন মিক্সারটা এখানে রেখেছি, আর আমার সুবিধাও হয়। তো দেখো পুরো শোকেসটা ক্লিন করে নিলাম, শোকেসের ভেতরটাও একদিন গোছাতে হবে। এরপরে আমি ভালো করে হাত ধুয়ে এসেছি, কিন্তু যা যা জামা কাপড় বিছানার উপর আছে সেগুলো এখন ভাঁজ করে রেখে দিয়ে বিছানাটা ঝেড়ে তারপরে আমি ঘর ঝাড় দিয়ে মুছবো।
খাটের পাশে দেখো বেশ কিছু জামা কাপড় জমছে, যেগুলো আমার এই যে ডিভানটা আছে তার নিচে রেখে দেবো। মানে গরমকালে যে হাফ শার্ট বা হাত কাটা যে জামাগুলো আয়ুষ্মানের থাকে, বা আমার যে জামা কাপড়গুলো যেগুলো গরমকালেই সাধারণত ইউজ হয় আমাদের বেশি, তো তার ম্যাক্সিমামটাই আমি এই ডিভানের ভেতর রেখে দেবো। না হলে আমার তো জায়গা শর্ট, তো সেগুলো রাখবার আর মানে শীতের পোশাক রাখবার আমি জায়গা পাই না। তো এইভাবেই অল্টারনেট করে আমি রাখি। শীতের পোশাক আবার যখন শীত চলে যায় তখন আবার গরমের পোশাকগুলো বের করে নিই, আর সোয়েটার বা যেগুলো লাগে সেগুলো আবার জায়গা মতন রেখে দিই। তো এইভাবেই আমি কাজ চালাই। আর দেখো হয়ে গেল, ঝেড়ে ঝুড়ে নিয়েছি, পরিষ্কার হয়ে গেছে, যা ধুলো ময়লা পড়বার সমস্ত কিছু মাটিতেই পড়েছে। তাই ঘরটা ঝাড় দিয়ে নেব। দেখো প্রচুর ধুলো বেরিয়েছে। আর এই যে ডিপ ক্লিনিং হলো, বেশ কিন্তু মনটা শান্তি লাগে, তাই না? মনে হয় ঘরদোর একদম ঝকঝক করছে। সেদিন মনে হয় ঘরের দিকেই তাকিয়ে বসে থাকি, মানে মনে হয় যেন একটা শান্তির জায়গা তৈরি হয়েছে। আর কিছুদিন আগেই দেখেছো খাটের তলা একদম সাফ করা হয়েছে, প্রত্যেকটা জায়গা কোনা কোনা পরিষ্কার করা হয়েছে। আমি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করি, আমার ভালো লাগে এইভাবে থাকতে। হ্যাঁ, একটু পরিশ্রম বেশি হয় সেক্ষেত্রে। আমি আমার যে দৃষ্টিভঙ্গি, আমার যে লাইফস্টাইল, সেটাই কিন্তু আমি আমার চ্যানেলে দেখিয়ে থাকি। আমার যারা সাবস্ক্রাইবার আছেন তারা আমার কাজ দেখেই কিন্তু, বা আমার এই লাইফস্টাইল দেখেই কিন্তু তারা আমায় সাবস্ক্রাইব করেছেন। অনেকে দু একজন এসে কমেন্ট করেন, এই কাজ তো ঘরের সবাই করে। অবশ্যই করে, আমি কখনোই অস্বীকার করি না। আমার চ্যানেলের যা কন্টেন্ট, আমি তো তার বাইরে গিয়ে ভিডিও করব না, তাই না? আর আমাদের যে ডেলি লাইফস্টাইল, অর্থাৎ আমরা যারা হোম মেকার বা হাউসওয়াইফ বা ঘরের কাজকর্ম করেও যারা বাইরের কাজ করে থাকি, প্রত্যেকেরই কিন্তু সেম কাজই রেগুলার থাকে, কিন্তু সেটাকে কিভাবে নতুনত্বভাবে করতে হয় আমি সেটাকেই চেষ্টা করি দেখাবার জন্য। আর দেখো আজকেও ময়লার গাড়ি আসেনি, আমি ময়লাটা ফেলে প্রত্যেক দিন কিন্তু আমি ডাস্টবিন ভালো করে সার্ফ দিয়ে মেজে রাখি। প্লাস আমি যেহেতু গার্বেজ ব্যাগ ইউজ করি, আমার ময়লার যে জায়গা আর কি ডাস্টবিনটা, সেটা কিন্তু একদমই নোংরা হয় না। তো সাবান দিয়ে পরিষ্কার রাখলে দুর্গন্ধও হবে না। কোনো জিনিস যদি আমরা নতুন নিয়ে আসার পর সেটা যদি প্রথম থেকে যত্ন করি, তাহলে সেই জিনিসটা অনেক দিন ভালো থাকে। এটা আমি অভিজ্ঞতা থেকে শিখেছি। আমরা যদি প্রথম থেকে কোনো জিনিসের যত্ন নিই, তাহলে সেই জিনিস অনেক দিন চলে। তো আমি ভালো করে ডাস্টবিনটাও পরিষ্কার করে এটাকে আবার আমার কিচেনের যে জায়গায় ডাস্টবিনটা থাকে সেখানে গিয়ে ভালো করে গার্বেজ ব্যাগ দিয়ে রেখে দেবো। আর একটা কথা বলি, আমি কিন্তু শুধুমাত্র ভিডিও বানাবো বলে বা ভিডিও করব বলে আলাদা করে স্ক্রিপ্ট লিখে বা কিছু করি না। আমার যা ডেলি রুটিন, যা সততার সঙ্গে যেরমভাবে একটা মেয়ের জীবনযাপন হয় বা একজন গৃহবধূর জীবনযাপন হয়, তো সেটাকেই আমি তুলে ধরি। আমার মনে হয় না খুব বেশি, আমি পারবও না সেটা করতে, যে অনেক ধরনের গল্প করে কথা বলে, সেটা আমার পক্ষে সম্ভবও হয় না। সবার তো কন্টেন্ট একরকম হয় না, বা সবাই সবসময় ঘুরতে যেতে পারে না, বা বাইরে যাওয়াটা খুব একটা পছন্দ করে না। আমি কিছুটা সেই ধরনের মানুষ। তো যদি কারোর মনে হয় যে ঘুরতে যাচ্ছি এরকম ধরনের ভ্লগ দেখতে পছন্দ করে, তাহলে বলবো কিছুটা নিরাশ হতে হবে। কারণ আমি এই মুহূর্তে তো যা বাইরের সিচুয়েশন, সেখানে বাচ্চা নিয়ে খুব বেশি আমি ঘুরতে যেতে পারবো না। আর আমার ঘরের এই কাজ, নতুন নতুন রেসিপি, এইগুলোই আমি শেয়ার করব। আমি রিসেন্ট অন্য জায়গায় শিফট হব, সেটাও হয়তো জীবনের মতন একবারই কোথাও অন্য ঘরে শিফট হচ্ছি, তো সেটাও তো নতুন আমি কিছু বলতে পারবো না। কারণ হ্যাঁ, কিছুদিনের জন্য হয়তো নতুন থাকবে, তারপরে তো একই হয়ে যাবে না। তো যাই হোক, আমার কাছে নতুন নতুন কন্টেন্ট বলতে এইটাই, সারা দিনের সারা বছরের যা কাজ সেটাকেই সুন্দর করে এনজয় করা। অনেক আমি জানি কথা বলে ফেললাম, তার কারণ কাজ করতে করতেই আমি কথাগুলো বলি। কাজ দেখাতে দেখাতে আমি সামনে ফেস টু ফেস খুব একটা কথা বলতে পারি না, আর বলার মতন অ্যাকচুয়ালি সময়ও করে উঠতে পারি না। আর আমি জানি যে এতক্ষণ ধরে কারোর আমার তো অন্তত ভালো লাগে না, শুধুমাত্র কথা শুনতে শুনতে ভালো লাগে না। কাজ দেখবো, সাথে সাথে গল্প হবে, সেইগুলো আমি ভীষণ এনজয় করি। এবং আমি যাদের দ্বারা অনুপ্রাণিত তাদেরগুলোই আমি ফলো করি আমার ভিডিওতে। তো আমি কাদের দ্বারা অনুপ্রাণিত কোনোদিন তোমাদের কোনো কিউএনএ ভিডিওতে বলবো। এখন দেখো সন্ধে হয়ে গেছে, মানে এটা কিন্তু বুধবারের না, এটা মঙ্গলবারের সন্ধে, যেদিন আমি ভ্যাকসিন নিয়েছিলাম। তোমাদের বলেছিলাম যে সেদিন রাতে চিকেন রোল বানানো হয়েছে, তো সেই দিনের ভিডিওটা এখানে আমি অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু দুপুরবেলাতেই দেখলে চিকেন আনবার পর লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি শুধুমাত্র আদা রসুন দিয়ে চিকেনের কিউবসগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন বিকেলবেলা একটু রেডি হয়েছিলাম যে আয়ুষ্মানকে আনতে যাব বলে, কিন্তু আমার শরীর তখন দিচ্ছে না। খুব যে খারাপ লাগছে তা নয়, মানে একটা টায়ার্ডনেস এরকম আসছে। তো সেই জন্য আমি আর রেডি হয়েও বেরোইনি। তো ভাবলাম যে না, ভিডিওটাই স্টার্ট করে দিই। এখন দেখো ক্যাপসিকামগুলোকে সরু সরু করে লম্বা লম্বা করে যতটা আমার দ্বারা সম্ভব কেটে নিয়েছি, পেঁয়াজটাকেও তাই। এই দেখো
মোটামুটি যতটা পেরেছি সরু করে কেটেছি। আর এই যে ম্যারিনেটেড যে চিকেন, সেটা ময়দা আর আটা আমি দুটো মিশিয়ে মেখেছি। ময়ান দিয়েছিলাম, নুন, চিনি এই দিয়েছিলাম মাখার সময়। এরপরে দেখো সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, দিয়ে দিলাম ম্যারিনেটেড চিকেনটা এবং নুন এখন অ্যাড করলাম। আগে নুন অ্যাড করলে কিন্তু চিকেন থেকে জল বেরিয়ে যায়। তো দেখো ভালো করে এখন এটা ভেজে নেব। সামান্য তেল দিয়েছি, তো খুব বেশি তেল দিইনি, কারণ চাইলে তোমরা অনেক অনেক তেল দিতে পারো, আমি একটু তেল জিনিসটা কম ব্যবহার করি। সাথে দিয়ে দিলাম টমেটো সস, এটাতে টেস্টটা তো বাড়াবেই, সাথে কালার যেটা আসে সেটাও খুব সুন্দরভাবে ব্যালেন্স করবে। সামান্য পরিমাণ রেড চিলি দিয়ে দিলাম, যে রেড চিলি পেপার যেটা আসে পিৎজার সাথে সেটা দিয়ে দিলাম। আর ময়দা মেখে বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, এখন লেচি করে নেব। এগুলোর ওপর দেবো বলে এইগুলোর উপরে দেবো না, আমি খাবো। দেখো এটা চকলেটের, এই যে ডোনাটের মধ্যে দেওয়ার জন্য না, দেখো এটা ডোনাটেই দেওয়ার জন্য না, আমি বাবাকে বলেছিলাম। চিকেনটা কিন্তু আমি ভেজে রেখেছি, আর পরোটাগুলো আগে ভেজে রেখে দিয়েছি ঢেকে, তাতে পরোটাগুলো নরম হবে। এরপর ফ্রাই প্যানে আবার তেল দিলাম। এখানে আমি দেখো যে পেঁয়াজ এবং ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। খুব হাই ফ্লেমেই কিন্তু ভাজতে হবে। আর দিয়ে দেবো সামান্য লবণ, যাতে ভাজতে ভাজতে পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে যায় এবং কিছুটা নরম হয়ে আসে। আর বেশ সুন্দর করে ভেজে নেব, আর খুব কেয়ারফুলি ভাজতে হবে যাতে কোনোভাবে পুড়ে না যায়। পুড়লেই একটা তিতকুটে ভাব চলে আসবে, একদম টেস্ট নষ্ট হয়ে যাবে। চাইলে মাঝে মাঝে অল্প আঁচে কিন্তু কমাতে পারো, কিন্তু ওই যে একটা স্মোকি গন্ধ আসবে এই হাই ফ্লেমে ভাজলে, সেটা খুব টেস্ট সুন্দর আসে। তো দেখো একদম ভালো করে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে এবং বুঝতেই পারছো নরমও হয়ে গেছে। এরপর আমি আবার একটু টমেটো সস অল্প পরিমাণে অ্যাড করলাম এই কালারটার জন্য। তো দেখো মোটামুটি নরমও হয়ে গেছে। আর এরপরে আমার যে চিকেনের কিউবসগুলো ছিল সেগুলো একটু পরিমাণে কম হয়ে গেছে আমাদের, তো আরেকটু আনা দরকার ছিল চিকেনের কিউবস। তো সেগুলো হাতে করে আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু হাই ফ্লেমে ভাজলাম। আর যেটা দেখাতে আমি স্কিপ করেছি সেটা হচ্ছে আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি। চাইলে তোমরা কুচি কুচি লঙ্কা এর সাথে অ্যাড করতে পারো। আমি গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স তো অ্যাড আগেই করেছিলাম। তো ব্যাস, এবার দেখো আয়ুষ্মানেরটা আগে আমি প্যাক করে দিচ্ছি, তারপরে এক এক করে আমাদেরটা প্যাক করব। এর মধ্যে তোমরা কাসুন্দি দিতে পারো, আমার কাছে কাসুন্দিটা ছিল না, না হলে অল্প করে দিতাম। আর টমেটো সস, চিলি সস সবই অ্যাড করতে পারো, কিন্তু আমার ঘরে চিকেন রোলের মধ্যে কিচ্ছু পছন্দ করে না। হ্যাঁ, কাঁচা পেঁয়াজটা দিলে খুব ভালো হয়, কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড এবং ছেলে হোমিওপ্যাথি ওষুধ খায়, আমরা কাঁচা পেঁয়াজটা আমি খাই, ওরা খায় না। আর তো এখন সুন্দর করে, আর একটা কথা, আমাকে পেপারটা দেখে তোমরা বলো না, এটা একটা প্লেন খাতা ছিল, সেখান থেকে আমি পেপার ছিঁড়ে নিয়েছি। এটা কিন্তু কোনো রকম বাটার পেপার না। তো অনেকেই বলবে যে এরম পেপারে করতে নেই, আমি জানি, আমার অ্যাকচুয়ালি আমি টিস্যুতে করি, কিন্তু টিস্যুটা শেষ হয়ে গেছে, টিস্যুটাও আনতে হবে। তো যাই হোক, এখন আয়ুষ্মানকে আর আয়ুষ্মানের বাবাকে দেব। আয়ুষ্মান আর আয়ুষ্মানের বাবার জন্য একটা করে এখন করে দিলাম, আর একটা দেবো আয়ুষ্মানের বাবাকে, আর আমি নিজের জন্য একটা খাবো। তো দেখো আমি যেটা করছি, আমার একটাই নিলাম, আর তার মধ্যে অল্প পরিমাণে লঙ্কা কুচিও দিয়েছি, কারণ আমি ঝালটা খেতে এখন খুব ভালোবাসি। এখন ঝাল এবং কাঁচা পেঁয়াজ আমার ভীষণ ভালো লাগে, তো কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম। শশাটা খুব একটা আমার চিকেন রোলে ভালো লাগে না, শশাটা বাদ দিয়েছি। আর দিয়ে দেবো অল্প করে টমেটো সস। টমেটো সস ছাড়া চিলি সসও দিতে পারো, বা রেড চিলি সসও দিতে পারো, দারুণ লাগবে। আর অল্প করে লেবুর রস দিয়ে দেবে অবশ্যই। তো এই হলো আজকে আমার একদম মানে কি বলবো,
দারুণ টেস্টি হয় চিকেন রোলটা। নিজের খাবার আবার নিজে বললে অনেকে বলে নিজের ঢাক নিজেই পেটাচ্ছ। কি করব, নিন্দা করার জন্য তো অনেকেই রয়েছে, তাই না? প্রশংসাটা না হয় নিজের প্রশংসাটা নিজেই করি। আর এখানে দেখো রোল একদম তৈরি হয়ে গেছে। অবশ্যই বাড়িতে ট্রাই করো। আমি তো অবশ্যই একটু আটা মিশিয়েছি, কিন্তু চাইলে পুরোটাই ময়দায় তোমরা করতে পারো, সেক্ষেত্রে দোকানের থেকেও ভালো হবে। আর ভালো করে তেল দিয়ে পরোটাটা ভাজতে হবে। তো দেখো আর একটু যদি ফিলিংটা বেশি হতো মনে হয় বেটার হতো, তাই না? সেটা একটু কমে গেছে। তো এই যে ঘরোয়াভাবে তৈরি চিকেন রোল, তোমরা তো আমার রেসিপি পছন্দ করো, এই রকম টুকটাক ঘরোয়া সুস্বাদু খাবার কিন্তু করে খেতে পারো। তো হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দিয়েছি, বাসন টাসন ধুয়ে গ্যাস মুছে সমস্ত কাজ হয়ে গেছে। এখন আমি ফেস ওয়াশ করছি। তোমাদের দেখাচ্ছি আমি রাতে কি স্কিনের জন্য এখন করছি। সেটা হচ্ছে খুব ভালো করে আমি ফেস ওয়াশ করি, একবার না দুবার, কারণ আমার মতন অ্যাকনে পিম্পল যে আমার যেটা স্কিনে হচ্ছে সেরকম ফেস অনেকেই করো আমি জানি। তো ভালো করে ফেস ওয়াশ করাটা ভীষণভাবে দরকার, যেটা আমি ইদানিং ফিল করছি। তো আমাকে ডক্টর যেটা প্রেসক্রাইব করেছেন আমি সেটাই ইউজ করছি। এছাড়াও আমি হিমালয়ার নিম ফেস ওয়াশ যেটা, দুটোই ইউজ করছি। এখানে আমি ভালো করে কিন্তু প্রত্যেকটা জায়গায় সুন্দর করে পরিষ্কার করে নেব। যত ভালোভাবে স্কিন ক্লিন হবে তত তাড়াতাড়ি কিন্তু পিম্পলসের এই সমস্যা যাবে। আগে আমি রান্না করবার পর স্কিন ধুতাম না, এখন আমি সেটা একদম করি না। রান্না হয়ে যাওয়ার পরেই আমি স্কিন ভালো করে ধুয়ে ফেলি। তো চলো দেখো এরপর কি করি। আমার হয়ে গেছে সব কাজকর্ম। এখন বাজে রাত্রি 11:30, 11:30 বেজে, 11:30 প্রায় বাজে। বাকি সমস্ত কাজ হয়ে গেছে, যা 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 আমি করি সব কিছু হয়ে গেছে। আজকে আমার শরীরটা খুব ক্লান্ত, খুব টায়ার্ড লাগছে। ভ্যাকসিন নিয়েছি তো, ভ্যাকসিন নিয়েছি ওই জন্য শরীর টায়ার্ড হয়ে গেছে ভীষণ। আর মশারি টশারি খাটিয়ে দিয়েছে, শুয়েও পড়েছে, মশারি খাটিয়েছে আশিস অ্যাজ ইউজুয়াল, প্রত্যেক দিন ওই করে। আর আমি অ্যাকনে স্পটগুলোর ওপর কী ইউজ করছি আমি আগেও দেখিয়েছিলাম, যখন আমি ফার্স্ট টাইম না, যখন আমি আগের বার ইউজ করতাম। তারপর তো নানান ধরনের নিজের মানে পাকামির ফল আর কি। কিনের 12টা বাজালাম হাবিজাবি প্রোডাক্ট কিনে। তো কার হ্যাঁ ঘুমা। তো তোমাদের দেখিয়ে দিয়ে, এই যে বায়োটিক কোম্পানির, ঠিক আছে, বায়োটিক, ভালো করে শুনে নাও, BIOTIQUE, বায়োটিক। 200 টাকা দাম এইটুকু জিনিসটার দাম হচ্ছে 200 টাকা। বায়ো উইন্টার গ্রিন, বায়োটিক কোম্পানির বায়ো উইন্টার গ্রিন স্পট কারেক্টিং অ্যান্টি অ্যাকনে ক্রিম। একটা আছে অ্যান্টি অ্যাকনে প্যাক, আর আমার প্যাকটা খুব একটা কাজে দেয় না, অ্যান্টি অ্যাকনে ক্রিমটা আমার বেশি কাজে দেয়। মানে দেওয়ার আজকে রাত্রিরে দিলে কালকে সকালেই বুঝতে পারবে দাগ অনেকটা হালকা হয়ে গেছে। তো এটা স্পট কারেক্টিং ক্রিম, কিন্তু এটা একটা থেরাপি, একটু টাইম লাগবে, কসমেটিক্সের মতন ব্যবহার করলে কিন্তু হবে না। আর এটার একটু কিন্তু বার্নিং সেন্সেশন হয়, মানে ভলিনি লাগালে কীরকম হবে, ঠিক জায়গাগুলোতে লাগালে কিন্তু এরকম হবে। এটা মানে যদি তোমরা গুগলে দেখে নাও প্রোডাক্টটা সম্পর্কে, সেখানেও বলা আছে। তো ভয় পাওয়ার কিছু নেই, আমার তো ভীষণ ভালো কাজে দেয়, ভীষণ ভালো। এখন 6 মাস মতন এটা আমি কন্টিনিউ ইউজ করব, তো পুরো মানে উইদাউট এনি গ্যাপ। তো ইউজ করব, মাঝে মাঝে আমি ভুলে যাই, মাঝে মাঝে নিজের গাফিলতি হয়ে যায়, তো সেটা করব না। নিজের যত্ন নিজেকেই নিতে হবে। আর আমি শ্যাম্পুও করছি, নতুন করে কিন্তু আর পিম্পলস হচ্ছে না, যে দাগগুলো আছে সেগুলো এখন যাওয়া নিয়ে কথা, ঠিক আছে। তো মুখে ফেস ওয়াশ করে নিলাম আমাকে ডক্টর যে ফেস ওয়াশটা দিয়েছিল সেটা তো ইউজ করছিলামই, আর ওটা শেষ হয়ে এসছে। আমি হিমালয়ার যে নিম ফেস ওয়াশ ওটা আমার স্যুট করে, তো ওটা ইউজ করবো। আমি আর কোনো হাবিজাবি কোনো জিনিসে যাব না। আর আমার যে আগের যে স্ট্যামিওর যে অ্যালোভেরা জেল ছিল সেটা শেষ হয়ে গেছে, তো সেই জন্য পতঞ্জলিটি কিনলাম। পতঞ্জলিটা শুনেছি ভালো, আগে কোনোদিন আমি ইউজ করিনি যদিও, তো পতঞ্জলিটা ইউজ করছি। দেখে সব বাসনপত্র ধুলাম, আমার হাজব্যান্ড বলছে করলে তো রোল শুধুমাত্র, তাতেই এত বাসন বেরিয়ে গেল। মানে কি বলবো, উত্তর নেই আমার কাছে আর কিছু। বোঝে না যে একটা রোল শুনতেই লাগে। এবার চিকেন রোলটা বানাতে তার পেছনে আমার কতগুলো খাটনি গেল। যে সবজিগুলো কাটলাম একটা বাটিতে ধুয়েছি, সেই বাটিটাও ধুতে হয়। প্লেটে রেখেছি, সেই প্লেটটাও মাজতে হয়। ওদের কাছে কোনো ব্যাপার, ও তো থাকলে জল দিয়ে ধুয়ে রেখে দেয়। আমি যদি গ্লাস ধুয়ে রাখতে বলি, জল দিয়ে ধুয়ে রেখে দেয়, মানে জলটা খেয়ে জল দিয়ে এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে রেখে দেয়, মাজে না। তো সেই জন্য বলছে যে রোলই তো করলে, তাতে এতগুলো বাসন বেরিয়ে গেল। আর কি বলবো, কিছু বলার নেই। কড়াই বেরোলো, ফ্রাই প্যান বেরোলো, তাই জন্যই বলে
ঘরের এই দু একটা কাজে আবার কি হেল্পার লাগে, ভালো কথা, কোন দিন কবে বুঝলে হয় আর কি। যাই হোক, ঘরের কাজটা যে কতটা মানে গুছিয়ে করতে গেলে যে খাটনি তো আছেই, তাই না, কষ্টসাধ্য। আগে ভাবতাম পড়াশোনা যখন করতাম ভাবতাম মায়ের আর কি, পড়াশোনা করে করে জীবন শেষ হয়ে যাচ্ছে, এর থেকে ঘরের কাজ অনেক সোজা। এখন ভাবি পড়াশোনাটা অনেক ভালো ছিল। তো যাই হোক, চলো এখন আজকের মতন, এমনিতে প্রচণ্ড শরীরটা ক্লান্ত লাগছে, শোবো, শুলেই আশা করছি ঘুম এসে যাবে। আবার দেখা হবে কালকের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সায়োনারা।